নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকের রান্নাটা হচ্ছে ইউনিক, মানে সবাই করতে পারে, ওটা কোনো ব্যাপার না। তবু আমি দেখাবো আমরা যে ডিম টোস্টটা কিনে খাই বাজার থেকে, সেই ডিম টোস্টই আমি বাড়িতে বানাবো। তো কি ডিম টোস্টের জন্য কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখাই। ডিম টোস্টের জন্য বেশি কিছু লাগে না, ডিম লাগে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগে। তো আমি এখানে দুখানা পেঁয়াজ নেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাগে। তো আগে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিই, তারপরে দেখাচ্ছি। আমি চলে ঠিক আছে, চুপ করো। এখানে আমি ডিম আর পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজটা কুচি নিয়েছি। এখানে আমি কড়াই তুলে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। আমি জানি না হচ্ছে কিনা, বন্ধুরা বলবে কিন্তু, কারণ আমরা দোকানে সব সময় কিনে খাই, তাই বাড়িতেও দেখাচ্ছি। এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ হচ্ছে ডিম, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ। এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি 3টে রুটি কেটে নিয়েছি, 3টে রুটি পিস করে নিয়েছি। আমি কিন্তু কড়াইতেই বানাবো, ঠিক আছে? মাটির উনানে কড়াইতে বানাবো। একটু তেলটা অল্প পরিমাণে তেল দিতে হবে। দিয়ে এবার রুটিগুলোকে দিয়ে দিচ্ছি একটু গরম করে নেওয়ার জন্য। আমি 1 পিঠ গরম করে নিয়েছি, আর 1 পিঠ এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ডিমটা। ডিমটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দিলাম। এবার আমি উল্টে দেব। এবার আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, একদম দেখো দোকানের ডিম টোস্টের মতো হয়েছে। এই যে হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আমার কিন্তু একটা ডিম টোস্ট রেডি হয়ে গেছে। এইভাবে আরো দুটো আমি বানিয়ে নেব। গরম করতে দিয়ে দিলাম। একটু গরম করে নেব। এখানে আমি আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলোই আমি ভেজে নেব।
এইটা আমার একটু ছেড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, এই তুলে নিলাম। এরকমভাবে আমি আরও একটা বানিয়ে নেব। কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। ডিম টোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো আজকের মতো টাটা, বাই বাই। আবারও দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।